আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইদাক্তালু আলান নাসি ইস্তাউফুন। আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছে মুতাফফিফ কারা। তাতফিফ কি জিনিস? যারা মানুষের কাছ থেকে যখন নিজের জন্য নেয় তো পূর্ণ নেয়। ওয়া ইদা কালুহুম আও ওয়াজানুহুম, তৃতীয় আয়াত, যখন অন্যকে মাইপা দেয় দুই ভাবে মাপ হয়। এক হলো পাল্লি বাটখারা দিয়া মাপ, আরেকটা হলো এখন তেমন প্রচলন কমে গেছে, আগে ছিল বিভিন্ন রকমের এগুলোর কি হুজুরে যে তেল দিত যে আগে ছড়াক পোয়া এরকম ছোট ছোট টিনের কাফের মতো দেখছেন না, এগুলো আগে তেল দিত, তারপরে মুড়ি বিক্রি করতো একটা নির্দিষ্ট পাত্র এরকম টিনের, এটা এক পাত্র 15 টাকা বা এক পাত্র 5 টাকা এরকম, অথবা একটা পাথর এটার ভিত্তিতে যেদ্দুর হয় এদ্দুর এতটুকু দাম 200 টাকা। মানে এইটারে কায়েল বলে, অর্থাৎ যেটা বাটখারা না, বাটখারা ভিন্ন অন্য কিছু দিয়ে মাইপা দেওয়া, অনুমান করে, অনুমানও না মানে এটা একটা নির্ধারণ করছে আর কি। তো এই কায়েল অর্থাৎ সোজা কথা হলো অন্যকে যখন মেপে দেয় অন্যকে, তখন ইউখসিরুন, আল্লাহ বলে কম করে। নিজের জন্য নিলে পূর্ণ নেয়, অন্যকে দিলে কি দেয়? এই সোজা কথা। নিজে নিলে 4টায় একালি, আর অন্যরে দিতে গেলে 3টায় একালি। বুঝছেন না হিসাবটা? আর ধরা খাইলে কয় ভুল হয়েছে, খেয়াল ছিল না, কিন্তু বেখেয়ালে কোনো ফাঁসটা হয় না। বেখেয়ালে কি আমরা টুংচোর পড়তে ওই যে সুপারি বেচতো, সুপারির মস্কার দুষ্টমি করে রসিকতা ওরা কইতো যে কি ফাঁসটা দিয়ে আলি হয় না, কয় না, এত পাগল না। বেখেয়াল হইলো এত কি না, 3টায় বেখেয়ালি হয়, কিন্তু ফাঁসটাই কি হয় না। আসল কথা হলো বাটপার, আসলে ধোঁকাবাজ, ধোঁকা দিচ্ছে মূলত। তাহলে এজন্য আল্লাহ বলেন নিজের জন্য নেয় যখন পূর্ণ নেয়, অন্যকে দেয় যখন তখন কমিয়ে দেয়, এটাই তাতফিফ। এই ব্যক্তিকে বলে মুতাফফিফ, ওই ব্যক্তির জন্য জাহান্নাম, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। এখন আসেন কোরআন সুন্নাহর মধ্যে বারবার এই কথা আছে, অন্যকে ওজনে কম দেওয়া এটা যে পাপ অন্যায়, এটা কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ তাআলা এবং রাসূল বারবার বলেছে। বারবার কোরআন শরীফে আছে ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত, সূরা আর রহমানের মধ্যে, তোমরা ইনসাফের সাথে ওজন পূর্ণ করো, ওয়ালা তুখসিরুল মিজান, ওজনে কমায়ও না। কোরআন শরীফে আছে ওয়া আউফুল কাইলা, তোমরা ওজন পূর্ণ করো। হযরত শুআয়ব আলাইহিস সালাম একজন নবী ছিলেন, মুসা আলাইহিস সালামের শ্বশুর, ওনার জাতি যেই কওমের কাছে উনি ইসলাম প্রচার করতেন, আল্লাহর দ্বীন, ওদের একটা বড় অপরাধ ছিল, ওরা মানুষকে ওজনে কম দিত। তো কোরআনে আছে সূরা হুদের মধ্যে শুআয়ব আলাইহিস সালাম বারবার তাদেরকে বলতেন লা তানকুসুল মিকিয়াল, ওজনে কম দিও না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, হে আমার জাতি, ওজনের এই কম দেওয়ার ধারাবাহিকতায় আমি তোমাদের জন্য বড় বেশি ভয়ানক আযাবের ভয় করছি। কিন্তু কওম পাত্তা দেয় নাই, প্রতিনিয়ত ওজনে কম দিত, বাটপারি করেই যাইতো। আল্লাহর কসম, কোরআনে আছে একদিন রাত গভীরে এই শুআয়ব আলাইহিস সালামের জাতি ঘুমন্ত, এই ঘুমন্ত অবস্থায় ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাইছেন ওই এলাকার উপরে। ওই ফেরেশতা এসে একটা চিৎকার দিছে, ফাআখাযাতহুমুস সাইহাতু, একটা বিকট চিৎকারে পুরা জাতি একেবারে গোষ্ঠী শুদ্ধা, কোলের বাচ্চা পেটের বাচ্চা সব জ্যান্ত এই ঘুমন্ত মানুষগুলো ওইখানেই মারা গেছে, আল্লাহ ধ্বংস করে দিছে আযাব দিয়ে। এজন্য প্রিয় ভাই আমার, মনে রাখতে হবে ওজনে কম দেওয়া এমন একটি পাপ, যেই পাপের কারণে আল্লাহ একটি জাতিকে পুরা ধ্বংস করে দিছে। এরপরে দ্বিতীয় কথা হলো, ওজনে কম দিয়ে যদি কেউ রোজগার করে তো এটা হারাম। হারাম কিনা? কথা বলেন না, হারাম কিনা? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুম মিন হারাম, কেউ যদি কোনো জিনিস কিনে, একটা জিনিস যেটা 10 টাকা দিয়ে কিনলো, তার মধ্যে যদি তার 1টি টাকা
একটি দিরহামও যদি হারাম হয়, আল্লাহর রাসূল বলছে কসম যে ওই জিনিসটা তার কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ তার ফরজ নফল কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। তাহলে হারামখোরের ইবাদত কবুল হয় না। হারামখোরের কি কবুল হয় না বলেন না, কথা বলেন। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীর হারাম দ্বারা গোশত রক্ত মাংস হয়েছে, বৃদ্ধি পেয়েছে, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। অতএব হারামখোর জান্নাতে যাবে না। 3, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক ব্যক্তিকে দেখছেন নবীজির জামানায় কাবা ঘরের সামনে দাঁড়িয়ে হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রব, ইয়া রব, আয় আল্লাহ আমাকে এটা দেন ওইটা দেন, দোয়া করতেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে দেখাইয়া বললেন মাতআমুহু হারাম, এই লোকটার খাবার হারাম, ওয়া মাশরাবুহু হারাম, সে যে পান করে এটাও হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার গায়ের পোশাকগুলো হারামের উপার্জন, ওয়া গুযিয়া বিল হারাম, তার শরীরের গোশত মাংস হয়েছে হারামের দ্বারা, ফা আন্না ইউস্তাজাবু লাহু, বলো না তার দোয়া কেমনে কবুল হবে? এই জন্য স্পষ্ট হারামখোরের দোয়া কবুল হয় না। এই 3 জিনিস আরো বহু বলা যাবে, আমি রাত দেখে বলতেছি না। 1 নাম্বার হলো হারামখোর জান্নাতে যাবে না। 2 নাম্বার হলো হারামখোরের কোনো বন্দেগী কবুল হয় না। 3 নাম্বার হারামখোরের দোয়াও কবুল হয় না। আমনে বলবেন হ হুজুর হয়, আমি নিয়ত করছি 3 ফুট বিদেশ ফাটামু, আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় বিদেশ গেছে। আমি এখন বিল্ডিং এর নিয়ত করছি, আল্লাহর দয়া হইছে। ইডি তেমন কিচ্ছু না। ইডি দোয়া ছাড়াও এই দুনিয়া এমনিতেই কাফের বেঈমান যেগুলো মিলতেছে, নাফরমান পাপী মিলতেছে, তো হেরা কি দোয়া করে মিলছে? দুনিয়াতে এমনিই মিলে মিয়া। দুনিয়া পাওয়া, দুনিয়া অর্জন হওয়া, এটা তো সফলতার কিছু না। কথা বলেন না কেন? আমি তো পরিষ্কার বলি, কারো 3 ফুট যদি ইটালি থাকে, বা একটা ছেলে আমনের ফুট যদি ইটালি থাকলে এটা গৌরব সৌভাগ্য হয়। তো ইটালি যেতে জন্ম নিছে, হেইতে কি কোয়াল? কথা বোঝেন নাই আমনে? হইতে তো সান কপাল, হেইতে তো ফুড়াই কপাল, এত মনে চৌকো নাই না আকো নাই, কারণ তে তো জন্মই নিছে ইটালিতে। তাহলে আমনের এন থেকে যদি ইটালি গেলে এত বড় ভাগ্য, তো যেতারা ইটালি জন্ম নিছে, আমেরিকায় জন্ম নিছে, কই তারা তো বেঈমান? বেঈমান না? তারা কাফের না? তো তাইলে দুনিয়া অর্জন হওয়া এটা তো সফলতা না। এটা তো বলার কিচ্ছু না মিয়া, এটা তো বলার কিছু না। ভাত মাছ চাল ডালে তো বলার কিছুই না বিষয়, এগুলো তো ফালতু বিষয়। আল্লাহর নবী বলছে একটা মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়াটার নাই। কান কাটা একটা মরা ছাগল, এটুকু মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই, নবীজি বলছেন। অতএব বাপ না, হারাম করে দোয়া কবুল হয় না। আখিরাতের দোয়া বড় দোয়া, কবরের দোয়া বড় দোয়া, হাসরের ময়দানে বাঁচবেন কিনা এটার জন্য দোয়া সবচেয়ে বড় দোয়া, সবচেয়ে বড় দোয়া। অতএব আমি অনুরোধ করলাম আপনাদের মধ্যে যারা যেভাবে উপার্জন করেন, এই উপার্জনের ক্ষেত্রে এটাই মূল বক্তব্য, এরপরে আর ব্যাখ্যা নাই। এই একটাই কথা বললাম আপনাদেরকে, যে আপনারা ওজনে প্রাপককে প্রাপ্য কম দেওয়া, এটা তাতফিক, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। এবার আরেকটা হলো বান্দার হক কম দেওয়া। এবারে এটা শুধু ওজনে না, যেই কোনো আঙ্গিকে অন্যকে তার হক না দেওয়া, মানে কমিয়ে দেওয়া, ঠকানো, এটা অপরাধ, এই ব্যক্তির জন্য জাহান্নাম। তাহলে অতএব যারা আপন বোনের হক দেন নাই, আপনি জাহান্নামের জন্য রেডি হন। যারা আপন ফুফুর হক দেন নাই, তারা জাহান্নামের জন্য রেডি হন। যারা আপন ভাইয়ের হক দেন নাই, তারা জাহান্নামের জন্য রেডি হন। যারা আপন ভাতিজার হক দেন নাই, তারা জাহান্নামের জন্য রেডি হন। এমন হারামখোর নাই? কথা বলেন না। আজকে 20 বছর বাপ মরছে, 30 বছর বাপ পড়ছে এই ডাকাইতে, আপন বইনে মনে 50,000 বার আইছে তার বাড়িতে বাপের জমিয়ানের লেগা, কদ্দুর প্রাপ্য জমিন ওয়ারিস, কিন্তু এই বেঈমানে জমি দেয় না। এমন ডাকাত নাই? ওই ডাকাত, ওই ডাকাত, ওই নিকৃষ্ট জালেম, নিকৃষ্ট জালেম। এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো একেবারে জালেম,
এই ব্যক্তি যে আপনজনের হক নষ্ট করে। কত বড় জালেমি। কয় কি বইনে রে নিবাগা নিবাগা আর আইতা না বইন বাগিনা লইয়া আর আইতা না নিবাগা একবারে সুদবোধ করে লাইবা আর আইতা না বাইর বাইত মানে বাইরের বাড়িতে আসতে হইলে ভাত খাইতে হইলে আপন বোন বাগিনা জমি দিয়া খাইতে হইলে। কত বড় নিকৃষ্ট বেটা তুই বেটা, কত বড় জালেম বেটা। আপন বোন বোনের সম্পত্তি না দিয়া কয় ভাত খাইতে হইলে বনে আইতে হইব জমি দিয়া। অথচ গ্রামের কত মানুষ তার বাড়িতে ভাত খায়, কই তারা তো জমি দিয়া খায় না। কথা বলেন না কেন? বাকি আপনি যে মানুষের ভাত খাওয়াইছেন কত সময় কত তারারে কি জমি লইয়া খাইছে খাওয়াইছে? তাহলে আপন বোনের ব্যাপারে এটা কি করলেন? আপন স্ত্রীর ব্যাপারে কি করলেন? আপন স্ত্রীর মোহর কেন দিলেন না? আপন ভাতিজার এই 1 শতক আর 1 বিঘত জায়গা ছেড়ে দিলে আপন বাড়ি ভাই আপন ভাই তার বাড়ির রাস্তাটা হইয়া যায়, দিত না। 30 বছর পাও ধরলেও দিবে না। এমন নিকৃষ্ট জালেম নাই? এই তাল গাছটা কাইটা দিলে, এই আম গাছটা কাইটা দিলে তার বাড়িতে ঢুকা যায় না, দিত না, এটা কাটতো না। তুই হেন্দে ঘুরে যাবি, তুই হেন্দে যাবি, তুই হাজিগঞ্জ দিয়ে যাবি হেন্দে যেতে। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান তাওয়াক্কাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা 7 আরদিন। আল্লাহর নবী বলেন, যে অন্যায়ভাবে জুলুম করে কারো 1 বিঘত সম্পদ অন্যায়ভাবে নিল, 7 তবক জমিনের মাটি কিয়ামতের দিন আল্লাহ তার শরীরে চাপায়ে দিবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য বাপ এটা ইনসাফের সাথে বলা উচিত, ইনসাফের সাথে ভাবা উচিত। এই জন্য এখানে বললাম কোনোভাবে বান্দার হক, একেবারে একটা কাস্টমার হোক, সাধারণ মানুষ হোক, কারো হক কি না করা, নষ্ট না করা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার আসেন সর্বশেষ কথা, ওই যে আরেকটা ব্যাখ্যা বলছি, আল্লাহর হক বান্দার হক কোনো কিছুতেই ঘাটতি না করা। তো আল্লাহর হকের মধ্যেও কেউ যদি ঘাটতি করে, তাফসিরে মাআরিফুল কোরআনে স্পষ্ট আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলছে, লিকুল্লি শাইইন ওয়াফাউন ওয়া তাতফিফুন। প্রত্যেক আমলের মধ্যেই একটা আছে পূর্ণ করা, আরেকটা আছে তাতফিফ করা, মানে ঘাটতি করা। অতএব প্রত্যেক আমলের মধ্যেই যদি কেউ ঘাটতি করে, সেই মুতাফফিফ তার জন্যই জাহান্নাম, তার জন্যই জাহান্নাম। আচ্ছা, উদাহরণ কি? উদাহরণ হলো আল্লাহর হকের মধ্যে শুধু একটা উদাহরণ বলি, রাত হয়ে গেছে, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীরে স্পষ্ট আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন দেখছেন এক লোককে নামাজের মধ্যে রুকু সেজদা সে আপনার ঘাটতি করছে, তাড়াহুড়া করছে, ঠিকমতো করে নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তাকে ডাক দিয়ে বললেন, লাকাদ তাফফাফতা, তুমি নামাজের মধ্যে তাতফিফ করলা, অতএব তোমার জন্য জাহান্নাম। অতএব এখানে লক্ষণীয় বিষয় হলো নামাজের মধ্যে কমতি করা, ঘাটতি করা, এটা অপরাধ। এখন অসংখ্য মুসলমান আছেন এমন যারা ঠিকমতো রুকু দেয় না, এই রুকু একটু দিয়া মাথাটা একটু উড়াইয়া নিচের দিকে জায়গা, সেজদা ঠিকমতো দেয় না, মাথা একটু উঠাইয়া একটা বাড়ি মারে। আমারে বলে, হুজুর আল্লাহর রহমতে 20 রাকাত তারাবি পড়ছি, আল্লাহ আমগরে হুজুর মিলাইছে, টেরও পাইছি না, একটা টেরও পাইছে। আমি কইলাম, চাচা কেন টের পাইছেন না কেন? টনটুন না হুজুর, কই টনটুন না। আমি কইলাম, মানে টনটুন না হুজুর মানে? টনটুন না হুজুর কি তা? মানে এত দ্রুত জাফারি মেশিনে নামাজ পড়ায়, আল্লাহর দয়ায় হেবাটা খুশি। 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, এত কিছু পড়ছে, টের পায় না। এটা কি নামাজ? কি মেশিন লাগাইলেন এটা? জাপানি মেশিন। পরে আমি বলছিলাম ওই চাচারে, চাচা আমার নাম আনিসুর রহমান আশরাফি, আমনের ওই টনটন্না হুজুরে কইয়েন, আমার নাম ধরে বলবেন যে হুজুরে বলছে আমনেরে আর মুসল্লিরে একসাথে টাঙ্গাইয়া ফিটবো, মনে আমনে কইয়েন আমার নামে। পরে যদি হুজুরে আমার লগে বুঝাপড়া করন লাগে, আমার লগে বুঝবো।
ওটা বুঝবো হুজুর যেই হোক তে বুঝবো যে এই হুজুর বড় বেজাল্লা। বুঝেন না এটা কি নামাজ? কি নামাজ এটা? শুনেন এবার হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। আল্লাহর কসম নবী তিনবার বলছে ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যে শুধু দাঁড়াইলো আর 4 রাকাত যেন 4টা ঠোকর মারলো, ঠিকমতো আল্লাহর জিকির, তাসবিহ, সূরা, কেরাত, দোয়া, কালাম আদায় করলো না। রাসূল বলেন এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। কথা বলেন। আচ্ছা আরো আসেন, কোরআন শরীফে স্পষ্ট আছে মুনাফিকের প্রথম চিহ্ন কি? নবীজির হাদিসে আছে একরকম, ইজা হাদ্দাসা কাদাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা, এটা হাদিস। কিন্তু কোরআনে আছে, আল্লাহ বলেন মুনাফিকের প্রথম চিহ্ন ওয়া ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, যারা নামাজ আদায় করে অলসভাবে, খামখেয়ালিভাবে, গাফলতি করে, তাদের জন্য আল্লাহ ঠিকানা বলছে, পরিচয়, এরা মুনাফিক, এরা মুনাফিক, এরা মুনাফিক। কোরআন শরীফের একটা আয়াত সবাই জানে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজে যারা গাফলতি করে, খামখেয়ালি করে, অবহেলা করে, আল্লাহ বলছে তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য দুর্ভোগ। অতএব প্রিয় ভাই আমার, বন্ধু আমার, এই চাচারা বাবারা আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা অনেক লোক আছেন 4 রাকাত নামাজ পড়েন, এমনি 1.5 মিনিটও লাগে না, মানে উড়াই এলায়, সোজা কথা উড়াই এলায় নামাজ, উড়ে আর নামে, উড়ে আর নামে, উড়ে। আমার কাছে মনে হয় আর কি হুজুর, তাব্বাত ইয়াদা কুল হু আল্লাহ এগুলা বাইত ফিরাই, আর এখানে শুধু রুকু সেজদা দেয় দিয়া মনো ফেরেশতারে বলে আমনে ওইডি আর এডি মিলাই এলন, যে এই রাকাতের লগে যেটা সেটিং ডাউন লাগে। আর নাই তো কি, আর নাই তো এটা কেমনে পড়লে? আমার শায়েখ সবসময় বলে হুজুরে যে তসবিহ পড়ে দেখবেন অনেক মানুষ 100 দানার তসবিহ অথবা হাতে এত দ্রুত, জাপানি মেশিন লাগাইলেও এত দ্রুত বের কথা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ, এটা কিতা, এটা এটা তাসবিহ, এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা তাসবিহ এগুলো, এটা মস্কারি না? কথা বলেন না, এটা তামাশা না? তো কার সাথে তামাশাটা করলেন? আমি একবার জীবনে আল্লাহর ঘরের তাওয়াফ করতে গিয়ে আমার শায়েখের সাথে তাওয়াফের ক্ষেত্রে একবার আমি বললাম, হুজুর নিচে করি, কয় না উপরে করবেন। তো উপরে তাওয়াফ করা যায় আর কি, উপরে তাওয়াফ করিলে 1 ঘন্টা লাগে, আর নিচে করলে 20-22 মিনিট লাগে। তো নিচে ভিড় বেশি, জ্যাম বেশি, চাপ বেশি। তো হুজুরে বলে যে উপরে করবেন, ধীরে সুস্থে তাসবিহ পড়া যায়। তা আমি একদিন শুধু বলছিলাম, হুজুর সময় বেশি লাগে হুজুর, এই কথাটা বলছিলাম। হুজুরে আমার একটা কথা বলছে শুধু, মাওলানা সময় আপনার আব্বার, সময় আপনার আব্বার। এই শায়েখ এটা আমার বলছে, বুঝছেন না কথা? আমি বলছি না, সময় আল্লাহর। তখন হুজুর বলতেছেন, মাওলানা তাহলে সময় যদি আল্লাহর হয়, তো যার সময় তার জন্য একটু বেশি ব্যয় হইলে আপত্তি কিসের? সেদিনের পর থেকে আর কখনোই এই ভুল আর হয় না। এটা তো ইনসাফের কথা। আপনি কার জন্য নামাজ পড়তেছেন? আল্লাহর জন্য। তো এরকম করেন কেন? এরকম করেন কেন? তাড়াহুড়া করেন কেন? এরকম তাড়াহুড়া করেন কেন? সময় বেশি লাগে, সময় আপনার বাফের সময় 1:30-এ জোহর জুমার জামাত হইতেই হইব, ওয়াজ বেশি হইয়া গেছে, খুতবা লম্বা হইয়া গেছে, আপনার বাফের সময়। তো আপনি বাইরে বাতের থালা ছাড়া আর কিতা করবেন? হ্যাঁ, আপনার কি কামরায়? কথা বলেন না কেন? অনেকের মানে আপনার শয়তানে ইবলিসে কামরায় হেবড়ারে। বেচারা ইমাম সাহেব 30 মিনিট বয়ান করছে, 40 মিনিট মনে 50 বার গরিডার দিকে চাইছে, শুধু খসর খসর করে, কাশে, লরে সরে, এদিক এদিক করে। হ্যাঁ, হুজুররা মাইক ফাইলে আর ছাড়তে চায় না। এই হুজুর গো অভ্যাস বালা না, না আপনার অভ্যাস বালা। আপনি যে ভাইয়া বাইরে বিড়ি খাইবেন, এটা তো একটা উত্তম অভ্যাস। আরে বাপরে, না না,
আপনার কারণে তো আদম যান আপনার ভালার লাগা, আপনার গন্ধের লেগে তো কাছেও যাওয়া জানা। চা দোকানে বসে বসে ফালতু আলাপ করে বেটা। এই জন্য দয়া করে এটা মনে রাখবেন, আল্লাহর দেওয়া ইবাদত ধীরে সুস্থে তাদিলের সাথে খুশুয়ের সাথে আদায় করা, এটা আল্লাহর হুকুম। এটা কার হুকুম বলেন না? তাড়াহুড়া করা কার চিহ্ন? মুনাফিকের চিহ্ন। কার চিহ্ন বলেন না? সর্বশেষ কথা হইল, আল্লাহ তাআলা বলছে, বান্দা আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এই শেষ কথা তিনটা আয়াতে আল্লাহ একটা কথা বলছে, এই বান্দা তুমি যে প্রতিনিয়ত ওজনে কম দিচ্ছ, অথবা বান্দার হক নষ্ট করছো, অথবা আল্লাহর হক নষ্ট করতেছ, আমি বান্দা তোমার কাছে জানতে চাই, তুমি কি হাসরের ময়দানে উঠবা না? এই শেষ কথা। যুবক ভাই কষ্ট করছো, প্রিয় বন্ধু এই শেষ কথাটা শোনো। আল্লাহ জানতে চাইছে, আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। নবী বলেন না, আল্লাহ বলতেছে, বন্ধু জিজ্ঞেস করেন, এই তোমরা আল্লাহর নাফরমানি করছো যারা, আল্লাহর অবাধ্যতা করছো যারা, তোমরা কি হাসরের ময়দানে উঠবা না? লিয়াউমিন আযীম, সেই হাসরের মাঠ তো বড় ভয়ানক দিন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সমস্ত মানুষ মহান আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে থাকবে। একদিন হাসরের ময়দানের, খোদার কসম কোরআনে আছে 50,000 বছর। কয় হাজার বছর? 50,000 বছর। অতএব প্রিয় বন্ধু, প্রিয় বাপ কেমনে দাঁড়ায় থাকবে? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলছে, এই বান্দা তুমি যে দিবানিশি নাফরমানি করছো, তুমি কি মনে করছো বান্দা? আরে বান্দা তুমি কেমনে বাঁচবা সেদিন, যেদিন হাসরের ময়দানের একদিন দুঃখ, পেরেশানি, অস্থিরতার যন্ত্রণায় কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। খোদার কসম, আমি যতবার কোরআনের এই আয়াত পড়ি আমার কলিজা কাঁপে। আমার মাদ্রাসায় প্রতিদিন জোহরের পরে সূরা মুজাম্মিল পড়া হয়, তো এই আয়াতটা বারবার পড়ে আমার কলিজাটা নড়ে যে হায় মালিক কি বললেন, বান্দা কেমনে গুনাহ করছো, কেমনে নাফরমানি করছো, তুমি কেমনে বাঁচবা সেদিন হাসরের ময়দানে? একদিনের পেরেশানি তো কোলের বাচ্চা বুড়া বানায় ফেলবে। এই জন্য দোস্ত আমার, আল্লাহ তাআলা এখানে এটাই বলছেন, তুমি কি হাসরের ময়দানে উঠবা না? আমরা দেখবেন দুনিয়াতেও কেউ মানুষ কারো দুঃখ যন্ত্রণায়, কারো জুলুমে, নির্যাতনে, অত্যাচারে কেউ যখন অতিষ্ঠ হয়ে যায়, তখন মানুষ তারও বলে, কিরে বাপ, আরে কিতারে তুই কি মরতি না রে? কথা বলেন না কেন? তুই কি মরতি না? তুই এরম শুরু করলি কা? তোর কি কোনো আল্লাহ খোদা নাই? তোর কি কোনো আখেরাত নাই? যে আল্লাহ এটা বলছে, এই বান্দা তুই যে এভাবে ঠকাচ্ছ মানুষকে, তুমি যে এভাবে ধোঁকা দিচ্ছ, এভাবে আমি আল্লাহর নাফরমানি করছো, তুমি কি হাসরের ময়দানে উঠবা না? তুমি কি পরকালে দাঁড়াইবা না? এই জন্য প্রিয় ভাই, রাত গভীরে অনুরোধ করলাম, নওজোয়ান নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। যে জীবনে নামাজ নাই, যে জীবন আখিরাতের সম্পর্ক নাই, খোদার কসম ওইটা জানোয়ারের জীবন। ফজরের নামাজ পড়ো ভাইয়া, শেষ অনুরোধ করলাম, ফজরের নামাজ পড়ো। কত ছেলে আছো তোমরা এখানে যাদের কপালে খোদার 365 দিন কোনো দিন ফজরের নামাজের সেজদা জোটে নাই? প্রিয় ভাই, কেমনে এত বড় পাষাণ হইলা? মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বড় জানোয়ার কেমনে হইলা? ইমানদারের ঘরে জন্ম নিয়া মায়ের 2 বছরের দুধের হক কেমনে ভুলে গেলা? 9 মাসের মায়ের গর্ভের হক কেমনে ভুলে গেলা? এক মহান আল্লাহ পাকের এই সুন্দর সৃষ্টি তোমারে আমারে বানাইছে মাওলা, কেমনে ভুলে গেলা? 365 দিন, 1 বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না, এ কেমন জিন্দিগি বাপ? আল্লাহর কসম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করছে নবী যেদিন, সেদিন সর্বশেষ উম্মতকে আমরা তারিখে পড়ছি সৈয়দ আবুল হাসান আলী নদভীর কিতাবে আসসিরাতুন নববিয়্যা কিতাবে, ওইখানে আছে নবীজি উম্মতকে শেষ কোন নামাজে দেখছেন? সোমবার দিন ফজরের নামাজে। সোমবার দিন ফজরের নামাজে মসজিদে নববীতে সাহাবীরা ভরা ছিল। হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করছেন,
নবীজি এতটা অসুস্থ ছিলেন, উঠে যাইতে পারে নাই। তো আম্মা জান আয়েশাকে বলছে, আয়েশা আমারে ঠেস দিয়া কনুইর মধ্যে বসাও, আমার হুজরার পর্দা সরাও, আমি আমার সাহাবীদের নামাজ দেখব। তো ফজরের নামাজ সোমবার দিন নবী দেখে পুরা মসজিদ ভরা দেখে নবী মুচকি হাসি দিয়া চোখের পানি ছেড়ে দিছে আর বলছে, আয়েশা আমার বিগত 23 বছরের মেহনত সার্থক। আমি 23 বছরে রক্ত ঝরিয়েছি আয়েশা, তায়েফের পাথরের আঘাত সয়েছি, পেটে ক্ষুধার কষ্টে পাথর বেঁধেছি, আমি উহুদে দান শহীদ করেছি। আমার এই সমস্ত কষ্টের বিনিময়ে আমি আমার উম্মতকে ফজরের নামাজকে দেখলাম মসজিদ ভরা, আল্লাহর কসম। এরপরে নবীজি হাত তুলে দোয়া করছে, আল্লাহুম্মা রফিকাল আলা, এই মাওলা এবার আপনি বন্ধুর কাছেই আমি যেতে চাই। এরপরেই ওই দিন সোমবার জোহরের নামাজের আগেই আল্লাহর নবী ইন্তেকাল করছেন। এই জন্য প্রিয় বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে উম্মতের আমল নামা দেখবে। বাপ, উম্মতের আমল নামা নবীর হাতেও তো দেওয়া হবে, তিনি তো দেখবেন। যখন দেখবেন বছরের পর বছর এই যে আনিসুর রহমান নাম, অথচ বছরের পর বছর ফজরের নামাজ পড়ে নাই, 30 বছর সুদ খাইছে, 30 বছর ঘরে রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি চলছে, ছেলেটার হাতে রাতকে রাত মোবাইল, দিনকে দিন মোবাইল, নারী ছবি, জিনা বেবিচার, অসভ্যতা নোংরামি ছাড়া কিচ্ছু নাই। কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বছরের পর বছর ফজরের নামাজ পড়ে নাই। আল্লাহর কসম নবী, খোদার কসম নবী চোখের পানি ফেলে দিবে, হাসরের ময়দানে বলবে, উম্মত আমি সেই নবী 23টা বছর যে তোমাদের জন্য কেঁদেছিলাম। আমি প্রতিটা রাত এশার পর থেকে ফজরের আজান পর্যন্ত কখনো কখনো দাঁড়িয়ে চোখের পানি ফেলে অঝরে কেঁদেছিলাম। আমি তায়েফের রক্তে, পাথরের আঘাতে আমার পা, জুতা জমাট বাইধা গেছে, আমি রক্তের কারণে জুতা খুলতে পারি নাই। আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম, উহুদে দান শহীদ করেছিলাম, রক্তাক্ত দেহ নিয়ে ময়দানে পড়েছিলাম, বেহুশ হয়ে ঘন্টার পর ঘন্টা। বিনিময়ে আমার এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্টের বিনিময়ে এই আমল নামা। উম্মত আমার এত বড় বেইজ্জতি কেমনে করলাম? আমি তোমার এই নাফরমানি ভরা আমল নামা নিয়ে, তুমি আমার উম্মত, আমি শ্রেষ্ঠ নবী, তুমি শ্রেষ্ঠ উম্মত হয়ে আমি এটা কেমনে দেখাবো? আল্লাহর সামনে সুপারিশের জন্য এটা কেমনে পেশ করবো? এটা তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করো? বলেন না বাপ। 12 বৎসর পরে স্বামী আয়েশা যদি দেখে তার 12 বৎসরের উপার্জিত সমস্ত কিছু নিয়া তার বিবি ভাইগা গেছে, তো ওই স্বামী কি পরিমাণ কাঁদবে যে, হায় বিবি তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? বলে বলে 6 বছর কোনো বাবা যদি ঢাকা রাইখা ছেলেটাকে পড়ায়, অনার্স মাস্টার্স, বাবা যদি 50 লক্ষ টাকা খরচ করে, বিনিময়ে দেখে রেজাল্টটা ফেল, তো ওই বাপ কি বলবে? বাপ তুই আমার ঘামে ঝরাই টাকা, আমি জমি বন্ধক দিছি, বাড়ির ভিটা বন্ধক দিছি, আমি কোনোদিন 2টা লুঙ্গি পরি নাই। আরে মিয়া, আমি তো আমার আব্বারও দেখছি একটা গেঞ্জি ঘামে ভিজা যাইতো, তো তুই আমার এত কষ্টের বিনিময়ের এই সবগুলো টাকা দিয়ে 6 বছর ধরে বাপ তোরে পড়াইলাম, বিনিময়ে এই রেজাল্ট? এই জন্য দোস্ত আমার কথা শেষ, আমি অনুরোধ করলাম তুমি নামাজ পড়ো, একজন হলে একজনই, 2 জন হলে 2 জনই। আমরা ফেরিওয়ালার মতোই চিল্লাই, আখেরাতের ফেরি করি। এজন্য নামাজ ছেড়ে দেওয়া এটা মুমিনের পরিচয় না। ফজরের নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। ছেলেরা নিয়ত করো বাপ, ইনশাআল্লাহ। মোবাইলে অ্যালার্ম দাও, 3টা আছে, 4টা 5টা অ্যালার্ম দাও। চায়না মোবাইল আছে আওয়াজ বেশিওয়ালা, পিছনটা পুরা স্পিকারওয়ালা, এরকম মোবাইল পাওয়া যায় যেটার পিছনে বড় স্পিকার, এরকম, এইটার আওয়াজ বেশি। আমার বাসায় একটা আছে, এটা অ্যালার্মের জন্য আমি কিনছি, অর্থাৎ অ্যালার্ম বাজবে জোরে, আওয়াজ হবে। অ্যালার্ম ঘড়ি আছে, কম আমি 3টা, আমি যেহেতু রাতে দেরিতে যাই, 3:30 4টায় গিয়া বাসায় ঘুমাই,
তিনটা মানে অ্যালার্ম আমার পাশে থাকে, তিনোটা একসাথে বাজে। মানে এত ঘুম চাপ থাকে আমার, আর 1 ঘন্টা হয়েছে মাত্র ঘুমাইছি, সবগুলো একসাথে বাজে। এই সবগুলোর আওয়াজে তারপরে উঠি, এরপরে ফজরের নামাজ। তা আমাকে যেটা পড়তেই হবে, আমরা চেষ্টা করলে পারবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? সন্দীপ আমি গেছিলাম, আমি সবসময় যাই ওইখানে 4টা 5টা স্কুলের ছেলে, কলেজের ছেলে 1 বছর তাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাইছে। আল্লাহর কসম এই বছর আমি নিজে মাহফিলে গেছি 19 নভেম্বর, ওই মাহফিলে পরের দিন এরকম রাত্রে যেখানে মাহফিল হয়েছে, রাত্রে ছিলাম, ফজরের পরে আবার ওদের মাহফিল হয়েছে আলাদা, ফজরের মুসল্লিদের মাহফিল। ওরা হিসাব দিল, এই 4টা 5টা ছেলে বলছে, হুজুর আমরা গত 1 বছর বরাবর মেহনত করে ফজরের জন্য আমাদের কিশোর নওজোয়ান বন্ধুদেরকে উঠাইছি, বিনিময়ে আজকে লিস্টেড, আমাদের লিস্টি করা 4,500 ছেলে ফজরের নামাজ জামাতে পড়ে। 4,500। যুবক চাইলে গড়তে পারে, যুবক চাইলে বরবাদও করতে পারে, যুবক চাইলে সমাজের সব বন্ধুদেরকে নামাজিও বানাইতে পারবে, যুবক চাইলে প্রত্যেকের হাতে মদের বোতলও তুলে দিতে পারে। এই জন্য ইনশাআল্লাহ আমরা অনেক কষ্ট দিলাম, আল্লাহ তাআলা ওলামায়ে কেরামের এই ফিকির, এই মেহনতকে আল্লাহ কবুল করে নেন। ওলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কমলনগর উপজেলা ওলামা পরিষদ, বাজারের সমস্ত ব্যবসায়ী, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেন। ব্যবসায়ীদেরকে দেখেই এই আয়াত পড়ছি আমি, কিন্তু মূলত আরেকখান দিয়ে বাইর করছিলাম কোরআন শরীফের পড়ার জন্য, পরে এইটা দেখেই এই আবার এই আয়াত পড়ছি যে ব্যবসায়ী ভাই ওজনে কম দিয়েন না, ওজনে ঠকায়েন না, কাউকে ঠকাবেন না, আসমানওয়ালা বরকত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমিন।